মকর সংক্রান্তির পুণ্যতিথিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন ভারতীয় জনতা পার্টি। সবার মধ্যে মকর সংক্রান্তি নিয়ে আলাদা আলাদা ধারণা থাকলেও শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তি একটি আলাদা ধারণা। শাস্ত্রে বলা হয়, শেষ পৌষের দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। এছাড়াও ভূগোল অনুযায়ী এই মকর সংক্রান্তির দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং এই তারিখ থেকে সূর্যর উত্তরায়ণ শুরু হয়। শাস্ত্র ছাড়াও বাঙালিরা এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে নিজেদের মতো করে পালন করে, গঙ্গায় পুণ্য স্নান, পিকনিক ও পরিবারের সাথে সময় কাটিয়ে। মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট ছিল দীঘা। সোমবার ভোর থেকে ওল্ড এবং নিউ দীঘার বিভিন্ন ঘাটে স্নান করেন কয়েক হাজার পুণ্যার্থী। এই মকর সংক্রান্তি উপলক্ষে দীঘায় বহু মানুষ সমুদ্রে স্নানে যায়। এবছর পৌষ সংক্রান্তির দিনে মকর স্নান এবং মেলায় প্রচুর মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা ছিল। সেদিকে লক্ষ্য রেখে প্রস্তুতিও নিয়েছিল ভারতীয় জনতা পার্টির সদস্যরা। মকর স্নানে দুর্ঘটনা এড়াতে বিজেপির বিভিন্ন ব্যক্তিরা নজর রেখেছিলেন। তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুরের ভারতীয় জনতা পার্টির সদস্যরা পুণ্যার্থীদের নানান ধরনের সাহায্য করেছে। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে সম্পূর্ণ নজর রেখেছে বিজেপির বহু কর্মীরা। তাদের স্নানের পর পোশাক বদলানোর জন্য আলাদা আলাদা জায়গা তৈরি করে দিয়েছে বিজেপি পার্টির লোকেরা। মহিলারা যাতে কোনো অসুবিধায় না পড়ে সেই দিকেও নজর রাখে তারা। এছাড়াও স্নানের পর পুণ্যার্থীদের খাবার জন্য খিচুড়ি ভোগেরও ব্যবস্থা করা হয়। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মকর সংক্রান্তিতে প্রতি বছরের ন্যায় আজকেও আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছি, যারা দীঘায় পর্যটক এবং পুণ্যার্থী যারা এসছেন, যারা চান করার পরে ক্ষুধার্ত আছেন, তাদেরকে আমরা একটু খিচুড়ি তৈরি করে তাদেরকে ভোগ লাগিয়ে সে খিচুড়ি আমরা বিতরণ করছি, যাতে পুণ্যার্থীরা দীঘায় এসে কোনো রকম অসুবিধায় না পড়ে। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবসময় আমরা এখানকার পর্যটকদের এবং পুণ্যার্থীর সুবিধার জন্য আমরা আছি, যাতে পুণ্যার্থীরা এক কোমর জলের নিচে বেশি না যায়, তার জন্য আমরা প্রচার চালাচ্ছি। এবং আমাদের বহু ছেলে কিনারায় কিনারায় আছে, যদি কোনো রকম অসুবিধে হয় টুরিস্টের, তাদেরকে সাবধান করা এবং তাদেরকে হেল্প করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রামনগর 2 মণ্ডলের পক্ষ থেকে এখানে আমরা এই প্রসাদ বিতরণ, খিচুড়ি বিতরণ আজকে এই পুণ্য দিনে আমরা করছি। কাপড় চেঞ্জ করার জন্য স্টল করেছি। কাপড় চেঞ্জ করার জন্য পুণ্যার্থীরা যাতে কাপড় চান করার পরে কাপড় চেঞ্জ করতে পারে, তার জন্য আমরা একটা ঘর তৈরি করেছি। এগুলো আমাদের কার্যকর্তাদের দ্বারাই সম্ভব হয়েছে এবং কার্যকর্তারা এটা করছে। প্রশাসন যদি ঠিকঠাক বন্দোবস্ত করতো তাহলে দীঘায় দৈনন্দিন খারাপ খবর আসতো না। আমি আজকে এই পুণ্য দিনে বলতে চাই না। দৈনন্দিন যেভাবে আমাদের টুরিস্টরা এখানে এসে সমুদ্রে তলিয়ে যাচ্ছে, সেটা দুর্ভাগ্যজনক এবং প্রশাসনকে আরও ধ্যান দেওয়ার দরকার আছে। প্রশাসন চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের যতটা এখানে অ্যাক্টিভ হওয়া দরকার ততটা এখানে নেই। মমতা ব্যানার্জির সম্বন্ধে আজকে আমি এই পুণ্য দিনে আর কিছু বলতে চাই না। তবুও দীঘাকে যেভাবে লুট করেছে, দীঘার সম্পদকে লুট করেছে, এটা যারা পুরনো টুরিস্ট পর্যটক যারা প্রতি বছর আসে, তারা এখানকার পরিস্থিতি দেখে এখানকার যে গাছ পাহাড়, বালির পাহাড়, এগুলো যে নষ্ট করা হয়েছে তারা বুঝতে পারে। কিন্তু তৃণমূলের এখানে নেতারা, ছোট ছোট নেতা থেকে একদম মানে কলা গাছ থেকে এখন ফুলে বোম হয়ে গেছে। তো এখানকার প্রতিটা তৃণমূলের নেতারা এতটা দুর্নীতি করেছে দীঘার উপরে, যার কোনো সীমা নেই। এবং বিশেষ করে দীঘার উপরে জমির এত ঘোটালা হয়েছে, জমিনকে বিক্রি করে দেওয়া হয়েছে। এবং আপনারা দৈনন্দিন দেখতে পাচ্ছেন, বালু থেকে শুরু করে কালু সব এখানে হোটেল, বড় বড় হোটেল তৈরি করে রেখেছে। যাই হোক, আজকে পুণ্যতিথিতে আমরা পুণ্যার্থীর উপরে ধ্যান দিচ্ছি। বাকি যারা দুর্নীতি করছে তারা আজকের দিনেও হয়তো কোথাও না কোথাও দুর্নীতিতে ব্যস্ত আছে।